মকর সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় সাগরে পুণ্য স্নান লাখ লাখ মানুষের। রবিবার যেন একেবারে অন্য সাজে দেখা গেল গঙ্গাসাগরকে। দেশের কোনা কোনা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন সেখানে। রবিবার রাত 12টা বেজে 13 মিনিট থেকে মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময় শুরু হয়েছে, কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণে কাউকেই ওই সময় সমুদ্রে নামতে দেওয়া হয়নি। সোমবার ভোর 3টে থেকে শুরু হয়েছে স্নান, রাত 12টা পর্যন্ত চলছে পূর্ণ লগ্ন। স্নান শুরু হতেই গঙ্গাসাগরে মানুষের ঢল। মোক্ষ লাভের আশায় সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন সকলে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষ লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবারে গঙ্গাসাগর মেলায় 75 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে বলেই দাবি প্রশাসনের। সকলেই কপিল মুনির আশ্রমে গিয়ে দর্শন করে পুণ্য লাভের আশায় বিভিন্ন মানত করছেন। এই ছবি প্রতিবারই দেখা যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে বারবার এই গঙ্গাসাগরকে বাড়তি নজরদারি করার কথাও বলা হয়। এবারেও সরকারের তরফে বিরাট কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই সঙ্গে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে মেডিকেল টিম, যারা যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন। সব মিলিয়ে এই যেন একেবারে একটা আলাদা অনুভূতি গঙ্গাসাগরে, যেটা প্রত্যেকবারই দেখা যায়। পুণ্যার্থীদের ভিড়ে একেবারে ঠাসা গঙ্গাসাগর। একজন পুণ্যার্থী বলছেন, গঙ্গাসাগর প্রথম বছর এলাম এখানে, খুব ভালো লাগছে। পুজো দিয়ে তারপর জগন্নাথ পুরী মন্দিরে যাব। কি বলছেন তিনি, শুনবো। अच्छा, तो पहली टाइम है गंगासागर? हाँ, पहली। अच्छा, कैसा लग रहा है यहाँ पे आके? अच्छा लग रहा है। अच्छा, अच्छा लग रहा है। नहा लिए? नहा लिए। अभी क्या प्लान है? अभी नहा के जगन्नाथपुरी जाना है फिर से यहाँ से। अच्छा, और कपिल मुनि मंदिर में पूजा नहीं देंगे? हाँ देंगे। अच्छा, तो क्यों आते हैं गंगासागर? तीर्थ स्थान है इसलिए आते हैं हम लोग। यहाँ पे स्नान करने से क्या मोक्ष मिलता है? मोक्ष मिले, प्रभु की इच्छा, वो तो भगवान का कृपा। শুনলেন কি বলছেন। বিহার থেকে এসেছেন অনেকেই, তেমনি অন্য রাজ্য থেকেও এসেছেন। গঙ্গাসাগরে ভিড় করেছেন মানুষজন। তারাও পুণ্য লাভের আশায় এখন গঙ্গাসাগরে ডুব দিয়ে নতুনভাবে নিজেদের পরিবার থেকে শুরু করে সকলের মঙ্গল চাইছেন। সব মিলিয়ে এখন যেন একেবারে জমজমাট সাগর।
का इंतजार जिसकी आदर हमारे सूचना केंद्र के निकट विजय परिषद कैंप में कर रहे हैं। গঙ্গাসাগরের ছবিটা ঠিক কি? আমাদের কালিক প্রসেনজিতের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। সোমবার ভোর থেকেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্য স্নান। রবিবার রাত্রি 12:13 এই পুণ্যতিথি শুরু হয়। তবে প্রশাসনের কড়াকড়ি ছিল, তার কারণ এই গঙ্গাসাগরে চলছিল জোয়ার, যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় পুণ্যার্থীদের। সেই কারণে ভোর 3টে পর্যন্ত স্নানে নিষেধাজ্ঞা ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটতেই লক্ষ লক্ষ মানুষের সমাগম এই সাগর তটে। লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তেও এই সাগরের পুণ্য জলে তারা স্নান করছেন এবং মোক্ষ লাভ করছেন। তাদের দাবি, মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে পুণ্য অর্জন হয়। আর সেই পুণ্য অর্জনের আশায় দূর দূরান্ত থেকে মানুষজন প্রত্যেক বছরই গঙ্গাসাগরে চলে আসেন এই পুণ্য লাভের টানে। আর এবছরও তার অন্যথা হয়নি। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত যতটা জানা গিয়েছে, প্রায় 75 লক্ষ মানুষ এই গঙ্গাসাগরে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন 2024-এর গঙ্গাসাগর মেলায়। আর সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা কার্যত জমে উঠেছে। একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, তেমনি সাধারণ মানুষ, সাধারণ পুণ্যার্থী তারাও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। সকাল থেকে আজকে কুয়াশা যথেষ্ট রয়েছে, তবে সেই কুয়াশাকে ভেদ করে, কুয়াশাকে উপেক্ষা করেও কার্যত মানুষ এই গঙ্গাসাগরে স্নান করছেন, ডুব দিচ্ছেন এবং পুণ্য লাভ করছেন। প্রত্যেক বছরই গঙ্গাসাগরে এই মকর সংক্রান্তি তিথিতে লক্ষ লক্ষ মানুষ আসেন পুণ্য লাভের আশায়, এবং এবছরও তার অন্যথা হয়নি। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলায় এত লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন পুণ্য লাভের আশায়, তাদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট আঁটো করা হয়েছে। যখন স্নান করছেন পুণ্যার্থীরা তখনও কিন্তু এই সাগর বক্ষে টহলদারি চলছে। স্পিড বোট নিয়ে নেভির যে সমস্ত কর্মীরা রয়েছেন, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু সেখানে পাহারা দিচ্ছেন, যাতে মানুষজন বিপদসীমার বাইরে সাগরের জলে না নেমে যান, সেদিকেও নজর রাখা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে আসছেন তারাও যাতে সমস্যায় না পড়েন সেই কারণে প্রচুর পুলিশ রয়েছেন এই সাগর তটে। অন্যদিকে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা 2024-এ প্রায় 75 লক্ষ মানুষের সমাগম হয়েছে, এমনটাই দাবি করছে প্রশাসন। তবে এই সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়বে, সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। বেলা যত বাড়ছে ততই সাগরের জলে স্নান করার হিড়িকও বাড়ছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন এসছেন তারা কিন্তু এই গঙ্গাসাগরে স্নান করছেন এবং তাদের দাবি, গঙ্গাসাগরে মকর সংক্রান্তি তিথিতে স্নান করলে পুণ্য অর্জন হয়। আর সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও বহু পুণ্যার্থী তারা এই গঙ্গাসাগর মেলাতে মকর সংক্রান্তি তিথিতে উপস্থিত হন। সব মিলিয়ে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা 2024। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে প্রসেনজিৎ সাহা, আজ তাক বাংলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এছাড়া আরও অন্যান্য খবর এবং এই বিষয়ে আরও আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।